নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব রাহুল সংস্কৃতায়নের মানুষের কাহিনীর তৃতীয় পর্ব। হ্যাঁ, মুন্নামুন্নির মা বুঝতে পারল আগুন হচ্ছে সবচেয়ে শক্তিমান, আগুন হচ্ছে ভগবান। এখন আগুন জ্বালিয়ে দিলে সব পশুরা, এমনকি বাঘ সিংহ ভয় পেয়ে পালায়। আগুনের পাশে বসলে ঠান্ডাও লাগে না। পশু মেরে মা তাকে আগুনে পুড়িয়ে ফেলে, তাতে মাংসের স্বাদ বাড়ে, দাঁত দিয়ে চিবোতে কষ্টও হয় না। পরে আগুন জিনিসটা শুধুমাত্র মুন্নামুন্নির মায়ের এলাকায় রইল না, আগুনের কথা ছড়িয়ে পড়ল সব জায়গায়। তখনকার মানুষের বাড়ি বলতে তো পাহাড়ের গুহা, যেখানে আগুন জ্বালিয়ে মা তার ছেলে মেয়েদের নিয়ে থাকত। এখন জঙ্গলের সব পশুরাও জেনে গেছে মানুষের কাছে ধূ ধূ দেবতা আগুন আছে। শিকার করে আনা খাবার বা গুহার মধ্যে যা জমানো খাবার থাকত, তখন তা তারা সবাই মিলে ভাগাভাগি করে খেত। সে সময় কেউ জানতো না এটা আমার, ওটা ওর। মায়েরাই সব কাজ দেখভাল করত, দলের পুরুষেরা তাকে মেনে চলত। আগেই বলেছি, ওই সময়ে মানুষরা একলা থাকতো না। বন জঙ্গল তখন বাঘ, সিংহ, চিতা, ভাল্লুক ও অন্যান্য জন্তু জানোয়ারই বোঝাই। মানুষেরা সেই সময় দলবদ্ধভাবে থাকত, শিকার করত একসঙ্গে। বর্ষার সময় মাটি নরম হলে কয়েক দল মিলে মাঝে মাঝে হাড়, ছুঁচলো পাথর কিংবা কাঠের সাহায্যে মাটিতে বিশাল গর্ত খুঁড়ত। গর্ত খুঁড়তে ৫০-৬০ জন নারী পুরুষ লেগে যায়। এইভাবে একদিন গর্ত তৈরি হয়ে গেল। হাতির পাল রাতে জঙ্গলে কলা গাছ বা বাঁশের কোড় খেতে আসতেই কয়েকশো মানুষ চামড়ার বাজনা বাজিয়ে হো হো করে চেঁচাতে লাগলো। বাঁশ আর শুকনো কাঠের মশাল জ্বালিয়ে তাড়া করল হাতিদের। একসঙ্গে অত আলো দেখে আর আওয়াজ শুনে হাতির পাল ভয়ে প্রাণ নিয়ে পালালো। তারা খেয়ে ভয়ে দিশা হারিয়ে পালাতে গিয়ে দু একটা হাতি ওই গর্তে পড়ে গেল। তারা আর উপরে উঠে আসতে পারল না। বাকি হাতিরা নিজের নিজের প্রাণ নিয়ে জঙ্গলের গভীরে পালালো। মানুষেরা ফিরে এলো। তারা তখন কি করল? গর্তের মধ্যে শুকনো ঘাস পাতা ফেলে তাতে আগুন লাগিয়ে দিল। বেচারা হাতিগুলো আগুনে জ্বলে পুড়ে চিৎকার করতে লাগলো। প্রথমে বাচ্চা হাতিরা, তারপর বড় হাতিগুলো ধীরে ধীরে চুপ করে গেল। কিন্তু তাতেও মানুষেরা তাদের ছাড়ল না। গর্তটা ভরে গেল মোটা মোটা জ্বলন্ত কাঠে। ততক্ষণে অনেক রাত হয়ে গেছে। সবাই নিজের নিজের গুহায় ফিরে গেল। পরের দিন সকালে সবাই গুহা থেকে বেরোলো। কোলের বাচ্চাদেরও সঙ্গে নিল। গুহা থেকে বেরিয়ে হৈ হৈ করে গর্তটার কাছে গেল সবাই। আগের দিনের আগুন অনেকটাই নিভে এসেছিল। একটু দূরে পাহাড়ে একটা ঝর্ণা ছিল। পুরুষ মহিলা সবাই মিলে পশুর হাড় আর শিং দিয়ে একটা ছোট নালা কেটে দিল সেখান থেকে। নালার জল এসে পড়তে লাগলো গর্তে। আগুন নিভে গেল। পাথরের ছুরি নিয়ে সবার পক্ষে গর্তে নামা সম্ভব ছিল না। তখন দলের মধ্যে সবাই সবার বড় মায়ের কথা শুনে চলত। সে বাচ্চাদের নিয়ে আগে মায়েদের গর্তে যেতে বলল। মায়েরা বাচ্চাদের নিয়ে গর্তে নেমে গিয়ে মাংস খেতে শুরু করলো। মাঝে মাঝে বড় বড় টুকরো ছুঁড়ে দিতে লাগলো ওপরে। তারপর পুরুষেরা আর ছেলেমেয়েরা কয়েকদিন ধরে পেট পুড়ে হাতির মাংস খেয়েও শেষ করতে পারল না। ধীরে ধীরে হাতির মাংস পচতে শুরু করলো। তখন সেটা ফেলে দিয়ে চলে এলো তারা। যদি তোমাদের আজকের এই কাহিনীটি ভালো লেগে থাকে,
তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।